আমাদের শরীরের ভেতরে কিন্তু একটা আস্ত জগৎ আছে, যেখানে প্রতিদিন এমন সব ছোট ছোট ঘটনা ঘটছে যা আমাদের স্বাস্থ্যকে হয় গড়ে তুলছে, না হলে ভেঙে দিচ্ছে। চলুন আজ আমরা রক্তে চিনির সেই গল্পটাই শুনি আর জানি কিভাবে এর নিয়ন্ত্রণটা আসলে আমাদের নিজেদের হাতেই থাকে। ভাবুন তো, আমাদের প্রত্যেকের শরীরের ভেতরেই খুব নীরবে একটা যুদ্ধ চলতে পারে, যার কথা আমরা হয়তো টেরই পাই না। এটাই হলো সেই অদৃশ্য যুদ্ধ। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু এটা নিঃশব্দে আমাদের সুস্থতাকে প্রভাবিত করে চলেছে। চলুন একটা উদাহরণ দিই। ধরুন একজনের নাম রাহুল। বাইরে থেকে দেখলে রাহুলকে একদম স্বাভাবিক হাসিখুশি একজন মানুষ বলেই মনে হবে। সে রোজকার মতো কাজ করছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, জীবনটাকে উপভোগ করছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে হাসিখুশি মুখটা আমরা দেখছি, এর আড়ালে তার শরীরের ভেতরে ঠিক কি ঘটে চলেছে, ওই যে অদৃশ্য যুদ্ধের কথা বললাম, সেটার আসল চেহারাটা কেমন? চলুন আজ সেই রহস্যের গভীরে যাই। এই অদৃশ্য যুদ্ধের মূল কারণটা কি জানেন? আর কিছুই না, আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস, যেগুলোকে আমরা হয়তো পাত্তাই দিই না, সেগুলোই কিন্তু অজান্তে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। চলুন তো দেখি ঠিক কিভাবে এটা হয়। আবার রাহুলের কথাই ভাবা যাক। ও প্রায় প্রতিদিনই মিষ্টি পানীয় বা জাঙ্ক ফুড খায়। এখন এই অভ্যাসগুলো তো খুব নিরীহ মনে হয়, তাই না? কিন্তু এর জন্যেই ওর রক্তে শর্করা মানে চিনি একটু একটু করে বাড়তে থাকে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ও কিন্তু এর কিছুই টের পায় না। দেখুন, একটা সুস্থ শরীরে কি হয়, রক্তে শর্করা বা গ্লুকোজের কণাগুলো খুব সহজে ভেসে বেড়ায়, আমাদের শক্তি যোগায়। কিন্তু যখনই রক্তে চিনিটা অতিরিক্ত হয়ে যায়, তখন রক্তটা যেন একটু আঠালো হয়ে যায়। গ্লুকোজগুলো দলা পাকিয়ে রক্ত চলাচলে বাধা দেয়। ভাবুন তো, এটা শরীরের জন্য কি বিশাল একটা বোঝা। আর ঠিক এই অবস্থাটাই যখন দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলতে থাকে, তখন তাকেই আমরা বলি ডায়াবেটিস। মানে শরীর তখন রক্তে জমে থাকা ওই বাড়তি চিনিটাকে আর সামলাতে পারে না। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এটা একদিনে হয় না, এটা অনেক দিনের অভ্যাসেরই ফল। কিন্তু একটা ভালো খবর আছে। সবচেয়ে বড় আশার কথা হলো, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথটা কিন্তু মোটেও কঠিন কিছু না। এর চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের হাতেই রয়েছে। চলুন এবার সেই সহজ সমাধানের দিকে তাকানো যাক। মানে এমন নয় যে জীবনযাত্রায় বিশাল কোনো পরিবর্তন আনতে হবে। খুব সাধারণ কয়েকটি সহজ অভ্যাস যদি আমরা বদলে ফেলতে পারি, তাহলেই কিন্তু এই ঝুঁকি থেকে একদম দূরে থাকা যায়। শুরুটা হতে পারে খুব ছোট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পদক্ষেপ দিয়ে। আমরা এখন এমন 5টা অভ্যাসের কথা বলবো যেগুলো জীবনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এগুলোকে বলতে পারেন ব্লাড সুগার কন্ট্রোল করার চাবিকাঠি আর সুস্থ থাকার আসল মূলমন্ত্র। তো কি সেই 5টা জিনিস? 1 নম্বর হলো খাবার, 2 নম্বর ব্যায়াম, 3 নম্বরে আছে ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্ট, 4 নম্বরে ঠিকঠাক পানি খাওয়া, আর 5 নম্বর হলো নিয়মিত চেকআপ। চলুন একটা একটা করে ভেঙে দেখা যাক। প্রথমেই আসি খাবারের কথায়। কি করতে হবে? খুব সহজ। প্লেট থেকে সরাসরি চিনি বা খুব মিষ্টি জিনিসগুলো একটু কমাতে হবে, আর তার বদলে প্লেটে জায়গা করে দিতে হবে সবুজ সবজি, ডাল আর ফাইবার আছে এমন খাবারকে। এই ফাইবারটা কিন্তু দারুণ কাজের জিনিস। এটা রক্তে চিনির শোষণকে অনেক ধীর করে দেয়। 2 নম্বর পয়েন্ট হলো শরীর চর্চা। আর ব্যায়াম মানেই কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা খাটুনি নয়, একদমই না। প্রতিদিন মাত্র 30 মিনিট যদি একটু জোরে হাঁটা যায়, ব্যাস তাতেই কাজ হবে। কারণ কি জানেন, আমরা যখন হাঁটি বা নড়াচড়া করি, আমাদের মাসলগুলোর শক্তি হিসেবে রক্তের চিনিটাকেই ব্যবহার করে ফেলে। ফলে সুগার লেভেলটা এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসে। 3 নম্বর পয়েন্টটা আমরা অনেকেই পাত্তা দিই না, ঘুম আর স্ট্রেস। ঠিকঠাক ঘুম কিন্তু শরীরকে সারিয়ে তুলতে সাহায্য করে। আর স্ট্রেসের ব্যাপারটা তো আরও গুরুত্বপূর্ণ। যখন আমরা খুব টেনশনে থাকি, আমাদের শরীর কিছু হরমোন তৈরি করে যা সরাসরি ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তাই স্ট্রেস কন্ট্রোল করাটাও খুব খুব জরুরি। 4 নম্বরটা তো সবচেয়ে সহজ। কি? ঠিকমতো পানি খাওয়া। পানি আমাদের কিডনিকে সাহায্য করে শরীর থেকে বাড়তি চিনিটাকে বের করে দিতে, মানে এটা একটা প্রাকৃতিক ফ্লাশ আউট সিস্টেমের মতো কাজ করে। আর শেষ 5 নম্বর পয়েন্টটা হলো সতর্ক থাকা। দেখুন, ব্লাড সুগার কিন্তু অনেক সময় কোনো লক্ষণ না দেখিয়ে চুপচাপ বাড়তে থাকে। তাই নিয়মিত একটা চেকআপ করাটা খুব দরকারি, কারণ সমস্যাটা যদি একদম শুরুতে ধরা পড়ে যায়, তাহলে সেটাকে আটকানো অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সুস্থ থাকার গল্পটা কিন্তু অন্য কেউ লিখে দেবে না, এটা আমাদের নিজেদেরকেই লিখতে হবে। আর এর জন্য কাল বা পরশুর অপেক্ষা করার তো কোনো মানেই হয় না। শুরুটা করতে হবে আজকেই, এই মুহূর্তে থেকেই। আমাদের গল্পের রাহুলকে মনে আছে? ও যখন এই সহজ অভ্যাসগুলো জীবনে ফিরিয়ে আনল, ওর শরীরটাও কিন্তু সাড়া দিতে শুরু করল। ওর শরীরের ভেতরের ওই যুদ্ধটা আস্তে আস্তে থেমে গেল।
ও যেন একটা নতুন সতেজ জীবন ফিরে পেল। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। ডায়াবেটিস কিন্তু কোনোদিন হুট করে আসে না। এটা আমাদের দিনের পর দিন, বছরের পর বছর ধরে করা ছোট ছোট ভুল অভ্যাস আর অবহেলারই একটা জমাকৃত ফল। সুতরাং মেসেজটা খুব পরিষ্কার, আমাদের অভ্যাসগুলোই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়। অভ্যাস যদি আমরা বদলে ফেলি, আমাদের জীবনটাও কিন্তু বদলে যাবে। সুস্থ থাকাটা কোনো কঠিন কাজ নয়, এটা শুধু একটা সঠিক সিদ্ধান্ত। শেষ প্রশ্নটা তাহলে এটাই, নিজের সুস্থতার গল্পটা লেখার জন্য আর কতদিন অপেক্ষা করা যায়? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। এর জন্য সেরা সময় হলো আজ, ঠিক এই মুহূর্তটি।